দিস ইজ নট M1NX, এটা M1NX না। ওকে ফাইন, বাট ব্রো এটা যদি M1 না হয় তাহলে কি তোমার আব্বু লাগে? তাহলে তুমি যাও না ডিসকর্ডে গিয়ে চেক করো। এটা শুনে জাস্ট আমার হাসি আসলো। এমন যেমন বোকাচোদা, তার অডিয়েন্সগুলো তেমন বোকাচোদা। এখন তোমরা হয়তো বলবা যে তাদেরকে কেন বোকাচোদা বললাম। তাদেরকে বোকাচোদা বললাম এই কারণে যে ডিসকর্ডে আসার আগে তার এমবি এবং কি মোবাইলের চার্জ আগে দেওয়ার কথা ছিল না, কেন দেয় নাই? এটা অনেক আগের আইডি ছিল M1NX এর। ইয়েস গাইস, এটা আমিও জানি, তোমরা সবাই জানো যে এটা M1NX এর অনেক আগের আইডি, বাট এই আইডিটা হ্যাক ইউজ করার কারণে মারা খাইছে। বাট এই আইডিটা নতুন যে আইডিটা আছে ওইটাও কিন্তু হ্যাক ইউজ করার কারণে নেক্সট আপডেটে আইডিটা মারা খাবে, এটা 100% শিওর। আজকাল ভাইরাল হতে হলে একটু স্বার্থপর হতে হয়, আর টাকা কামানোর জন্য মানুষ জঘন্য পথে নামতে পারে, তার প্রমাণ তুমি। হ্যাঁ ভাই, তুমি অনেক ভালো কথা বলছো। আর একটা কথা হচ্ছে, চোর চুরি করলেও দোষ নাই, আর আমরা যদি চোরকে প্রমাণ করতে যাই তাহলে সেখানেই দোষ। এখানে জাস্ট আমার বলার মতো আর কোনো কিছুই নেই, যা বলবা তোমরা বলে যাইও। বাইরে আমরাও হয়তো M1কে হ্যাকার প্রমাণ করার জন্য চোখে একটু ভুলভাল দেখতে পারি, বাট তোমরা তো চোখে ভুলভাল দেখবা না। আর তোমরা এই ভিডিওতে কি দেখছো সেটা অবশ্যই কমেন্ট করো, আর তোমাদেরকে ক্লিপটা আমি আবার দেখাবো। ওকে, তোমরা সবাই ক্লিপটা মন দিয়ে দেখো, ভালো করে দেখো, চোখ খোলা রেখে দেখো। স্টম ম্যাচে M1 এর অপোনেন্টে যে এনিমিটা আছে সে কোন জায়গা দিয়ে আসতেছে তার ক্যারেক্টার সহ শো করতেছে, তাহলে এটা কি হ্যাক? হ্যাক না, অবশ্যই এটা হ্যাক। আর ভাই আমরা আজ পর্যন্ত আজকে 3 বছর ধরে ফ্রি ফায়ার খেলতেছি, বাট কখনো এরকমটা দেখি নাই যে আমাদের সামনে দিয়ে বা এনিমি কোন জায়গায় আছে ওইটা দেখতেছি না, বাট লোকেশনটা দেখি। বাট এখানে তো ডাইরেক্ট একটা সহ শো করতেছে, তাহলে এটা কি হ্যাকার না ভাই? তোমরা তারপরও বলতে যে ও হ্যাকার না। আর গাইজ, তোমরা যারা আমার অডিয়েন্স আছো তাদেরকে একটা কথা বলতেছি, M1 এর অডিয়েন্স যে বোকাচোদাগুলো আছে যারা একটা ক্লিপ দেখে বলতেছে M1NX হ্যাকার না, তাদের জন্য আমি আরো প্রমাণ নিয়ে আসছি। কোনো ব্যাপার না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার অডিয়েন্স যারা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখার পর বলবা যে M1NX কি আসলে হ্যাকার নাকি হ্যাকার না। जय देखो देखो ये देखो एक जगह तो एक जगह অ্যাডভান্স গেমিং যখন ডিসকর্ড সার্ভারে M1 এর ফোন চেক করতেছিল ঠিক তখনকার এই ক্লিপটা। আর এই ক্লিপটা দেখে অনেকে বলতেছে M1NX হ্যাকার না। ভাই M1NX যদি হ্যাকার না হয় তাহলে এই ক্লিপটা তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা। একমাত্র মোবাইল লিজেন্ড M1NX, যে মাদারচোদ ম্যাচে পড়লে এনিমি কোন দিক দিয়ে আসতেছে, ওয়ালের বাইরে দিয়ে আসতেছে, ওইটা পর্যন্ত শো করতেছে। বাহ ভাই বাহ, আমাদের মধ্যে এরকম হয় না কেন? আমরা কেন দেখি না? আমরা দেখতে পারলে তো আমরাও এরকম 10-12টা কিল করে আমরা গ্র্যান্ড মাস্টার পুশ করতে পারতাম। ये देख तो फ्री स्टाइल प्लेयर ভাই বিশ্বাস করো, আমার অনেক গর্ব হচ্ছে, সত্যি আমার অনেক গর্ব হচ্ছে যে বাংলাদেশে এমন একজন প্লেয়ার আছে যে কিনা মোবাইল লিজেন্ড, শুধু রেড নাম্বার ছাড়া মারে না। তার সামনে যদি স্মুথ 304, হোয়াইট 304 আর BNL যদি আসে, ও তিনজনকে একাই ছুটকি দিয়ে পুটকি মেরে দিবে। সো গাইস, তোমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করলাম। এখন আমি আপনাদেরকে আরো একটা ক্লিপ দেখাবো যেটা থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে M1NX হ্যাকার নাকি হ্যাকার না। আর একটা কথা হচ্ছে, এই ক্লিপটা সরাসরি যে M1 যার থেকে হ্যাক কিনছে তার থেকে ভয়েসটা নেওয়া। এগুলো 100% এন্টিভেন, আপনি রিয়েল আইডিতে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনার M1NX-এও হেডশট লাগবে, অনেক বেশি লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে, তোমরা যে হ্যাক ইউজ করে গেম প্লে করতেছো সেটা তোমাদের বাংলাদেশের রোস্টার আব্বুরা ধরে ফেলবে, তাই তো? তো ওই 75% করি আমরা হচ্ছে যাতে কেউ বুঝতে না পারে। আপনি দেখা গেল যেটা মারলেন ওইটাই হেডশট লাগলো, কিন্তু দেখা গেল তোমরা যেটা মারতেছো সেটাই হেডশট লাগতেছে, আর এদিকে রোস্টার আব্বুরা বসে বসে তোমাদেরকে পুটকি মারতেছে, রাইট? তাহলে তো আপনার পাশে যে ব্যক্তি বসে থাকবে বা আপনার সাথে যদি কেউ গেম প্লে করে তাহলে সে বুঝতে পারবে যে আপনি কিছু ইউজ করতেছেন। জি না ভাইয়া, ইউ আর রং। পাশে বসে গেম প্লে করা লাগবে না, আমরা গেম প্লে দেখলে বুঝতে পারি কোনটা হ্যাকারের গেম প্লে আর কোনটা রিয়েল গেম প্লে। ওকে, আমাকে কি চিনতে পারছেন? আমি বংশগত চোর M1। বাংলাদেশের গেমিং কমিউনিটিতে অন্যতম একজন বড় ইউটিউবার ইটস কাব্য, যে কিনা একসময় হ্যাক ইউজ করে গেম প্লে করতো, কিন্তু হঠাৎ করে সে ভালো হয়ে যায়। আর এই ভালো হয়ে যাওয়ার পিছনে যে তার শয়তানের চেহারা লুকিয়েছে সেটা কেউ জানতো না, সেটা একমাত্র আমি জানতাম। এলিয়েন জিন M1NX হ্যাকার, এই দুই মাদারচোদ হ্যাকারকে কিন্তু প্রমোট করছে এই ইটস কাব্য। যেখানে ইটস কাব্য মাদারচোদের নিজের জন্মেরই ঠিক না, সেখানে এলিয়েন জিন M1NX এদের জন্মে ঠিক আছে কিনা সেটা খবর নেওয়ার সময় পায় না। ইটস কাব্য মাদারচোদ, জাস্ট একটু ওয়েট কর, নেক্সট ভিডিওতে তোকে দিব ঠাপ, তারপর বুঝিয়ে দিব কে তোর আব্বা আর আমি তোর বাপ।